আসসালামু আলাইকুম। সো গত টিউটোরিয়ালে আমি এ পর্যন্ত দেখিয়েছিলাম। সো তারপর থেকে আমি শুরু করতেছি। আচ্ছা, এখানে আমি কি করেছি, জাস্ট এখানে আমি এটা প্রিন্ট করেছি, ইকো করেছি, তাই না? যদি রং পাসওয়ার্ড হয় বা রং যদি কোনো ডাটা না থাকে ওই নামে বা হচ্ছে ওই পাসওয়ার্ডে, ঠিক আছে? সো এখন কি করব? এখন দেখেন, এখন আমি আরেকটা কন্ডিশন দেবো। এই জিনিসটা আমার তো এখন লাগতেছে না, ঠিক আছে? এই পর্যন্ত আমি এই রোয়ের মধ্যে আমি কি পেয়েছি, আমার একটা অ্যারে পেয়ে গেছি, ঠিক আছে? সো এখানে আমি একটা কন্ডিশন দিব। এখানে কন্ডিশন দিব কি? কন্ডিশন দেওয়ার আগে ফার্স্টে আমাকে কী করতে হবে, আমি সেশন নিয়ে যাব। ধরেন সেশন ধরি, সেশন হচ্ছে সেশন 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 কি? সেশনের মধ্যে আমি একটা নাম দিই হচ্ছে রোল, ঠিক আছে? রোল ইকুয়াল টু কী দিব? রোল ইকুয়াল টু আমি এই যে এখান থেকে যেই, এটা হচ্ছে আমার একটা অ্যারে না, এর ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো কি আছে? সেগুলো আছে হচ্ছে আপনার আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, রোল, ঠিক আছে? আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, রোল। সো রোলের ভিতরে এটা হচ্ছে যেহেতু একটা অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, এর আগে আমি বুঝিয়েছি। সো এটার ভিতরে আমার কি কি আছে? রোল নামে একটা জিনিস আছে, তাই না? রোল নামে একটা কলম আছে। সো আর একটা জিনিস নিব, সেটা হচ্ছে যে এটা আমার পরবর্তীতে কল দিতে লাগবে। সেটা হচ্ছে যে ধরেন এখানে আমি দিলাম হচ্ছে ইজ ইজ লগ ইন নামে এটা জাস্ট দিলাম, ঠিক আছে? এটা আমার পরবর্তীতে লাগবে। সো এখানে আমি দিলাম হচ্ছে ইয়েস, YES, ঠিক আছে? দেন আমি কি করব? দেন হচ্ছে আমার একটা কন্ডিশন দেব, ইফ ইফ কি কন্ডিশন দেব? ইফ আমার যে রোটা, ঠিক আছে, ইফ এই যে এটা, ঠিক আছে, এই যে রোলটা আমার ডাটাবেস থেকে যে জিনিসটা আমার এখানে আসবে, এইটা যদি ইকুয়াল 1 হয়, ঠিক আছে? কারণ আমার ডাটাবেসে কি দিয়েছি, এই যে রোল দিয়েছি 1 আর 0, ঠিক আছে? এইটা যদি, এই রোলটা যদি 1 হয়, ঠিক আছে, এই রোলটা যদি 1 হয় তাহলে একটা কন্ডিশন হবে, তাহলে সে যখন লগ ইন করবে তখন রিডিরেক্ট হয়ে যাবে হেডারের মধ্যে। সে যাবে কোথায়? হেডারের জিনিসটা আমি এর আগে বুঝিয়েছি, লোকেশন মানে রিডিরেক্ট হবে। এটা কোথায় হবে? ধরেন হোম ডট পিএইচপিতে যাবে, ঠিক আছে? হোম ডট পিএইচপিতে যাবে। সেভ দিলেন, দেন হচ্ছে আপনি আরেকটা ইফ দেন, আরেকটা ইফ দিলেন যে এটার মধ্যে এইটা ইকুয়াল টু, যদি এইটা ইকুয়াল টু যদি 0 হয়, যদি এটা ইকুয়াল টু 0 হয় তাহলে এটা কোথায় যাবে? এটা হচ্ছে হোমে যাবে না, এটা যাবে হচ্ছে আপনার পার্সোনাল আন্ডারস্কোর ইনফোতে যাবে। কারণ যদি 0 হয়, 0 মানে কি? অন্যান্য ইউজার, ঠিক আছে? আর অ্যাডমিন হচ্ছে কি? সুপার অ্যাডমিন কি? 1, ঠিক আছে? মানে রোল 1 যদি থাকে তাহলে সেটা হচ্ছে সুপার অ্যাডমিন, সেটা সব দিকে অ্যাক্সেস করতে পারবে। কিন্তু আপনি এখন থেকে এতটুকু বুঝেন আগে। এখানে এটা হচ্ছে 1 হলে সে এখানে যাবে, হোমে যাবে, আর 0 হলে সে যাবে কোথায়? এখানে। সো আপনি সেভ দেন। এখন দেখেন অ্যাডমিন যদি রোল 1 হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে অ্যাডমিন দিয়েছে, তাই না? আর পাসওয়ার্ড কি? ADMIN, অ্যাডমিন। লগ ইন দিলাম। এই যে দেখেন এটা কিন্তু হোমে চলে আসছে, ঠিক আছে? এখন আমি ব্যাকে যাই। এখন আমি যদি এখান থেকে অন্য একটা জিনিস নিই, নীরব 1 2 3 4, এটার রোল কত? 0। সো এটাকে এখানে আমি দিলাম কি? নীরব 1 2 3 4, লগ ইন দিই। দেখেন এটা কোথায় আসছে? পার্সোনাল ইনফরমেশনের মধ্যে চলে আসে। কিন্তু আমার কথা হচ্ছে এখানে কিন্তু সবগুলো অ্যাক্সেস করতে পারতেছি, ঠিক আছে? সেটা পরে, সেটা এখন আসবে। আমি আপাতত জাস্ট রিডিরেক্ট করলাম যে আমরা এখান থেকে ওখানে গেলাম, ঠিক আছে? সো এখন এ পর্যন্ত আমরা গেলাম। এখন এর জন্য আমার যখন আমি লগ আউট দিব, হ্যাঁ, এটা আমি কি সেশন নিয়ে গেলাম, এই দুইটা সেশন নিয়ে গেছি, তাই না? এই দুটার মধ্যে সাথে আমি কি নিয়ে গেছি? এই দুটা সেশন নিয়ে গেছি, ঠিক আছে? সো এই দুটার জন্য আমার আরেকটা পেজ লাগবে। সেটা কি লাগবে? সেটা হচ্ছে আমার লগ আউট লাগবে। সো লগ আউটের জন্য আমি আরেকটা পেজ ক্রিয়েট করি। সেটা হচ্ছে যে Ctrl+S দিলাম, লগ আউট ডট পিএইচপি, সেভ দিলাম। এই লগ আউটের মধ্যে যখন আমি লগ আউটে ক্লিক করব তখন যাতে এই পেজের মধ্যে চলে আসে। সো পিএইচপি, আমি লগ আউটের যে জিনিসটা এটা আমি এর আগে সেশনের মধ্যে বুঝিয়েছি। সো এইটার মধ্যে একটু ডিফারেন্ট করতে হবে। ফার্স্টে কী করতে হবে? সেশন স্টার্ট করতে হবে। তারপরে হচ্ছে আমি যে দুটা
যে এই যে এই দুইটা জিনিস, এই দুইটা সেশন, তাই না? এই দুইটা সেশনকে আমি কি করেছিলাম, সেট করেছিলাম, মানে এখানে সেট করে দিয়েছিলাম। এখানে লগ আউটে ক্লিক করার সাথে সাথে এই দুইটা আনসেট হয়ে যাবে, ঠিক আছে? আনসেট হয়ে যাবে বলতে, আনসেট বলতে হচ্ছে এখান থেকে আমি এই জিনিসটা কেটে দিই, আর এখান থেকে আমি এই জিনিসটা কেটে দিই। তো এখন আমার দরকার হচ্ছে এই দুটাকে কি করব, আনসেট করব। আনসেট, আনসেট, ঠিক আছে? আনসেট কোনটাকে? এটাকে। এইটা হচ্ছে এখানে, আর হচ্ছে এখানে আমি আনসেট দিব, এখানে দিলাম আনসেট। সো এখন এটা কি করব, এইটাকে আমি ভিতরে, মানে সেট ছিল, এটাকে আমি আনসেট করে দিলাম, ঠিক আছে? মানে ডিস্ট্রয় করে দিলাম, এরকম টাইপ কিছু একটা, ঠিক আছে? সো এখন আমি আনসেট তো করলাম, কারণ এই জিনিসগুলো আর থাকলো না, ঠিক আছে? সেট থাকলো না, ঠিক আছে? দেন কি হবে, সে কোথায় যাবে? আবার সে লগ ইনের মধ্যে চলে যাবে, ঠিক আছে? এই যে এটা, সে লগ আউট ক্লিক করলেই সে যাবে কোথায়? এখানে লগ ইন ডট পিএইচপির মধ্যে চলে যাবে, ঠিক আছে? তারপরে আপনি একটা ডাই দিয়ে দিবেন, ডাই, ঠিক আছে? ডাইটা অলওয়েজ দিয়ে দিবেন। সো এখন দেখেন, এখন এই কোডটার হচ্ছে আমার লগ ইনের মধ্যে, লগ ইনে প্রেস করার পর আমরা কোথায় গেছে, আমার এখানে আসছে। লগ ইনে প্রেস করার পর এগুলো চেক করলো, আমার যদি 1 হয় তাহলে হচ্ছে হোমে যাবে, আর যদি 0 হয় এখানে যাবে। এখন আমার লগ আউটটা কোথায় আছে? লগ আউটটা হেডারের মধ্যে আছে। হেডার কোথায়? হেডার ইনক্লুডসের ভিতরে, এই হেডারের মধ্যে লগ আউট, এই যে লগ আউট, লগ আউটের মধ্যে আমার এখানে কি দেওয়া ছিল? লগ আউটের মধ্যে লগ ইন ডট পিএইচপি দেওয়া ছিল। এখানে আমি কি দিব? এই যে লগ আউট ডট পিএইচপি, লগ আউট ডট পিএইচপি, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন দেখেন, এখন যদি আমি অ্যাডমিনে যাই, অ্যাডমিন, এটাকে আমি কপি করি, এখানে পেস্ট করলাম, লগ ইন দিলাম। দেখেন এখানে কিন্তু আসলো। এখন লগ আউটে ক্লিক করলে কোথায় যাচ্ছে? নিচে দেখেন বাম সাইডে লগ আউট ডট পিএইচপির মধ্যে, ঠিক আছে? লগ আউট ডট পিএইচপির মধ্যে আমি রিডিলিট করে দিয়েছিলাম কাকে? লগ ইন ডট পিএইচপিকে, ঠিক আছে? সো এই হেডারটা আমার আপাতত দরকার হচ্ছে না, এই লগ আউটের মধ্যে আমি কি এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম, তাই না? লগ আউটে ক্লিক করার পর সেখানে চলে আসলো। সো যেহেতু আমার এই পর্যন্ত শেষ, ঠিক আছে? লগ আউটে ক্লিক করলে সে লগ আউটের লিঙ্কটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখন আমি লগ ইন টেস্ট করি, ঠিক আছে? লগ ইন টেস্ট আমি করলাম। এখন যদি আমি ব্যাকে যাই, দেখেন ব্যাকে কিন্তু এই জিনিসটা আসতেছে, ঠিক আছে? তো এই জিনিসটা কি আসার কথা? এই জিনিসটা তো আসার কথা না, তাই না? সো এই জিনিসটা যেহেতু আসতেছে, তার মানে আমার ওই পেজগুলোতে, এই যে এই পেজগুলোতে, এই হোমের মধ্যে আমার সেশন কি করতে হবে? সেশন দিতে হবে। সো সেশন আমার দেওয়ার জন্য ফার্স্টে কী করতে হবে? আমার হেডারের মধ্যে সেশন দিতে হবে, কারণ হেডার থেকেই তো প্রত্যেকটা জিনিস আমার যাচ্ছে। সো হেডারের উপরে আমি চাই, হেডারের মধ্যে আমি গেলাম, হেডারে ইউআরএলের মাধ্যমে দেখেন এখানে যদি আমি লগ আউটে ক্লিক করলাম, ক্লিক করার পরে ব্যাকে গেলাম, এটা চলে আসতেছে। কারণ হচ্ছে কি, আমার হেডারের মধ্যে কোনো কন্ডিশন নাই, মানে কোনো কন্ডিশন নাই। যদি সে সেশন পায় না পাইলেও এরকম কিছু করার নাই, কিন্তু কোনো কন্ডিশন দেওয়া নেই। সো হেডারের মধ্যে আমি কন্ডিশন দেবো কি, সেশন স্টার্ট করব, তার আগে কি পিএইচপি দিলাম, দেওয়ার পর সেশন স্টার্ট করলাম। আচ্ছা, সেশন স্টার্ট, ঠিক আছে? তারপর হচ্ছে ইফ, এখন হচ্ছে কন্ডিশন দেব। কন্ডিশন কি দেব? যদি সেট নট সেট, কি নট সেট? আমার যেই সেশনটা আসবে, সেশন কোনটা আসবে? যেটা হচ্ছে ইস, এই যে এটা, এই যে এইটা, এইটা যদি আমার এখানে না পায়, ঠিক আছে? এটা যদি আমার এখানে না পায়, তাহলে সে কি করবে? হেডার যাবে, হেডারে দিবে, হেডারের মধ্যে লোকেশন কোথায় যাবে? লগ ইনের মধ্যে চলে যাবে, লগ ইন ডট পিএইচপি, ঠিক আছে? এখন দেখেন ডাই, তার আগে কি করেছিল, যে এখানে দেওয়ার পর আমি এই লগ আউটে যাওয়ার পরে যদি ব্যাকে যাই, তাহলে কিন্তু এই পেজটা চলে আসতো। এখন দেখেন, এখন আপনি রিলোড দেন, রিলোড দেওয়ার পর এটা সেভ দিয়ে নেই, সেভ দিলাম। তো এখানে আমি অ্যাডমিন দিলাম, অ্যাডমিন, তারপর হচ্ছে এখানে অ্যাডমিন দিলাম,
অ্যাডমিন দেওয়ার পর ও আচ্ছা, এখানে রিডিরেক্ট হয়ে এখানেই চলে আসতেছে না? আচ্ছা, তার মানে সেশন আমি কোথাও মিস করেছি। আচ্ছা, লগ ইনের মধ্যে সেশন স্টার্ট করে নিই, ঠিক আছে? সেশন স্টার্ট, ঠিক আছে, এখানে সেশন স্টার্ট করতে হবে। সো এখানে আমি অ্যাডমিন দিলাম, এটা কপি করি, এটা দিলাম, লগ ইন দিলাম। দেখেন এখন কিন্তু এখানে চলে আসছে। সো এখন যদি এখানে চলে আসে, তো আমার কথা হচ্ছে সেশন কমপ্লিট, রিডিরেক্ট হচ্ছে আমার সব, এখানে সব এখন সব রিডিরেক্ট হয়ে গেল। কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে অ্যাডমিন হলে সব মানে নেভিগেশনগুলো দেখা যায়। হ্যাঁ, এই যে অ্যাডমিন যদি না হয় আমার এখানে, আমি যদি অ্যাডমিন হিসেবেও যদি না ঢুকি, ধরেন এখানে আমি লগ আউট করলাম, ঠিক আছে? এখানে ধরেন আমি এই নামে ঢুকলাম, নীরব নামে ঢুকলাম, ঠিক আছে? নীরব 1 2 3 4 ঢুকছি। নীরবে যাওয়ার পর এটা কোথায় আসছে? পার্সোনাল ইনফরমেশনে চলে আসছে, তাই না? কিন্তু এখান থেকে আমি এটাওতে যেতে পারতেছি, এটাতেও যেতে পারতেছি, সবগুলোতে যেতে পারতেছি। তো তার মানে আমার তো কোনো লাভই হলো না, তাই না? তো এই জন্য কী করতে হবে, আমার আমার হেডারে যাই। তো হেডারে গিয়ে আমি একটা কন্ডিশন দেব, ঠিক আছে? যদি হেডারে কী দেব, কন্ডিশন দেব, এই যে এখানে কোথায়, ও আমার হচ্ছে শুধু সে এই জিনিসটা দেখতে পারবে, তাই না? যে ইউজার ইনফরমেশনটা দেখতে পারবে, আর বাকি দুইটা দেখতে পারবে না, ঠিক আছে? তো এই জন্য আমি একটা কন্ডিশন দেবো, এখানে আমি পিএইচপি ট্যাগ দেব, পিএইচপি, এখানে আমি একটা কন্ডিশন দেব, ইফ সেশন, ইফ আন্ডারস্কোর সেশন, যদি রোল, রোল, এইটা রোল ইকুয়াল টু, ঠিক আছে, যদি 1 হয়, ঠিক আছে, যদি রোল ইকুয়াল টু 1 হয়, তাহলে এটা আমি কাট করি, তাহলে এই দুইটা জিনিস শো করবে, ঠিক আছে? পিএইচপি, পিএইচপি, তাহলে এই দুইটা জিনিস শো করবে, এই দুটো জিনিস। আর না হলে তো এই দুটো জিনিস আসবেই না, ঠিক আছে? সেভ দেন। এখন দেখেন, এখন আপনি ব্যাকে যান, এই দেখেন শো করতেছে কি, মানে আপনি লগ আউট দেন, লগ আউট দিলেন, লগ আউট দিলেন, লগ আউট দেওয়ার পরে অ্যাডমিন, আচ্ছা অ্যাডমিনে না, আপনি ঢুকবেন হচ্ছে কিসে, নীরব 1 2 3 4 4-এ, তার মানে হচ্ছে যার হচ্ছে এই 0, রোল হচ্ছে 0। আপনি নীরব না, আপনি কি দেন, আতিক দেন, ঠিক আছে? আতিক 1 2 3 4 5 পাসওয়ার্ড, আতিক 1 2 3 4 5 পাসওয়ার্ড, লগ ইন দিলাম। দেওয়ার পর কী আসছে, ইউজার ইনফরমেশনের মধ্যে আসছে, ঠিক আছে? কিন্তু এখানেও একটা প্রবলেম আছে। প্রবলেম কি, এই যে উপরে দেখেন, এই জিনিসটার মধ্যে যদি আমি এমপ্লয়ি, এই জিনিসটার মধ্যে যদি আমি অল অল এমপ্লয়ের মধ্যে যদি আমি এন্টার দিই, তাহলে কিন্তু ওটা চলে আসছে এখানে, সেটা ঠিক আছে। কিন্তু ইউআরএল দিয়েও কিন্তু আমি এখন চেঞ্জ করতে পারতেছি, তাহলে তো লাভ হলো না, তাই না? যাতে ইউআরএল দিয়েও কোথাও কোনো চেঞ্জ না করতে পারি, ঠিক আছে, সেই জিনিসটা এখন করতে হবে। সো সেটা করার জন্য কি করতে হবে, তো এখন আমি কোথায় যাব, যে ইউআরএল দিয়ে চেঞ্জ না করার জন্য, তো তার মানে হচ্ছে আমার এই দুইটা পেজে, হোমের মধ্যে আর হচ্ছে অল অল এমপ্লয়ি, এই দুই পেজের মধ্যে আমার সে নর্মাল ইউজার নীরব, তারপর হচ্ছে এই যে এখানে যে যারা আছে, যে অ্যাডমিন ছাড়া আর এই তিনজন বা হচ্ছে যারা 0 রুলে থাকবে, তারা কি করতে পারবে না, তারা এই পেজের মধ্যে ইউআরএল দিয়েও ঢুকতে পারবে না, ঠিক আছে? আপনার সেশন নিয়ে গেলেও কোনো ইউআরএল দিয়ে সেশন 1 যদি না থাকে, মানে সেশন যেটা রোল যেটা 1 থাকে, সেই 1টা যদি নিয়ে না যায় সেশনের মাধ্যমে, তাহলে সে এই দুটো পেজের মধ্যে ঢুকতে পারবে না। তো কী করতে হবে, সো আপনি এই দুটা ধরেন হোমের মধ্যে, হোমের মধ্যে কী আছে, এখানে আমি ধরেন এখানে আমি কী করতে হবে, এখানে আমি একটা কন্ডিশন দিই, ইফ ইজ সেট, ইফ ইজ সেট কী থাকবে, সেশন থাকবে হচ্ছে যেটা, যে সেশন, সেশন কি থাকবে, রোল, তাই না? যে সেশন এই রোলটা থাকবে, মানে ওই 0 হোক আর 1 হোক, ঠিক আছে? এর ভিতরে কি আছে, 0 আর 1ই তো আসে, তাই না? এই যে এখান থেকে লগ ইনের, এই লগ ইনে এখানে কী নিয়ে আসে, এখানে 0 আর 1, যদি 1 হয় তাহলে হচ্ছে যে এখানে যাবে, তো এই সেশনগুলো কিন্তু নিয়ে যাচ্ছে সাথে, তাই না? তো এখানে সেশন কি নিয়ে আসবে, রোলের সাথে কি নিয়ে আসবে, এই যে দেখেন এখানে লগ ইনের মধ্যে আমি কি রেখেছিলাম, এই রোলের মধ্যে আমি কি রেখেছিলাম, এই রোলের ভিতরে এখানে ফেচ করার পরে এই রোটা যেটা আসবে, ঠিক আছে, এইটার মধ্যে কি রোলটা থাকে না, যে লগ ইন যখন করবেন তখন এটা ফেচ করার পরে এইটার ভিতরে কি থাকে, 1 থাকে অথবা 0 থাকে। সো ওই জিনিসটা আসবে
এবং অ্যান্ড অ্যান্ড কি হবে, অ্যান্ড হবে এই জিনিসটা ইকুয়াল, নট ইকুয়াল যদি ওয়ান, মানে ওয়ান যদি না হয়, মানে এইটা যদি ওয়ান না হয় তাহলে সে এই পেজে থাকতে পারবে না। ঠিক আছে, মানে রোল হিসাবে সে আসুক, সমস্যা নেই। ঠিক আছে, মানে রোল 0 হিসাবে সে আসছে, ঠিক আছে, এটাতে সমস্যা নেই। কন্ডিশন কি দিয়েছি, অ্যান্ড, মানে দুইটাই সত্যি হতে হবে। এটা দিয়ে রোল আসলো, ঠিক আছে, কিন্তু 1-এর সমান না, তাহলে যদি 1-এর সমান হয় এই পেজে থাকবে, কিন্তু 1-এর সমান না হলে সে কোথায় চলে যাবে, পার্সোনালে চলে যাবে। সো রিডিরেক্ট করে কিভাবে, সেটা আমি এর আগেও করেছি। লোকেশন কি করব, পার্সোনাল আন্ডারস্কোর ইনফো ডট পিএইচপিতে চলে যাবে। ঠিক আছে, সাথে আমি ডাই দিয়ে দিই, সেভ দিয়ে দিলাম। এখন হোমের মধ্যে সে যেতে পারবে না। দেখেন আমি এখানে ধরেন আতিক দিয়ে যাই। আতিকের পাসওয়ার্ড কী ছিল, 1 2 3 4 5, আতিক 1 2 3 4 5। ঠিক আছে, তো আমি এখানে লগ ইন দিলাম, দেওয়ার পরে কোথায় গেল, পার্সোনাল ইনফরমেশনে গেল। এখন এখানে যদি আমি হোম দেই, হোম ইন্টার দিলাম, কোথায় আসছে, এখানেই কিন্তু আসছে। সো এটা এখন যদি আমি এখানে পার্সোনাল দিই তারপরেও কিন্তু এই পেজের মধ্যেই আসছে, তাই না? তো আমার এই জিনিসটা হয়ে গেল, হোমের মধ্যে সে যেতে পারবে না। এই কন্ডিশনটা কোথায় থাকবে, সেম কন্ডিশনটা আমি এখানে দিব। ঠিক আছে, সেম কন্ডিশনটা আমি এখানে দিলাম। ঠিক আছে, এটার মধ্যে, আচ্ছা এটার মধ্যে আমি এটা দিয়ে দেবো, এটা দিয়ে নেই। সো এন্ডিং ট্যাগ দেখেন এই পেজের মধ্যেও সেম জিনিসটা, মানে অল এমপ্লয়ি, কারণ এইটা যদি আমি না দিতাম তাহলে কিন্তু এই পেজের মধ্যে সে ঢুকতে পারতো। এটার মধ্যে চেক করবে, যে এই জিনিসটা চেক করবে, চেক করার পরে আর এটা 1 যদি সমান না হয় তাহলে সে এই পেজে চলে যাবে। তো আমার এমপ্লয়ি যেটা ছিল অল এমপ্লয়ি, তাই না? তো অল এমপ্লয়ি আমি এখন ট্রাই করি, অল এমপ্লয়ি। দেখেন অল এমপ্লয়িতে দিচ্ছি কিন্তু অল এমপ্লয়িতে যাচ্ছে না, অল এমপ্লয়ি। ঠিক আছে, অল এমপ্লয়িতে আমি দিচ্ছি কিন্তু সে যাচ্ছে না। এখানে দেখেন, ভালো করে খেয়াল করেন, দেখেন এখানে আমি এটা পেজ দিচ্ছি, এখন ইন্টার দিলাম, সেম পেজে আসতেছে। সো আশা করছি বুঝতে পেরেছেন। এখন এখানে আমি লগ আউট দিলাম, লগ আউট দেওয়ার পরে যদি আমি অ্যাডমিনের সাহায্যে ঢুকি, অ্যাডমিন দিলাম, লগ ইন দিলাম, দেখেন হোমে আছে, এখানে যেতে পারতেছি, এখানে যেতে পারতেছি, প্রত্যেকটাতে আমি যেতে পারতেছি। ঠিক আছে, কিন্তু আমি যদি লগ আউট দিয়ে আমি এই যে রোলগুলো দিয়ে ঢুকি, ঠিক আছে, আচ্ছা এটা ভিতরে চলে গেছে, এটা আসলে কুইক এডিট, নীরব দিলাম, 1 2 3 4 দিলাম, ইন্টার দিলাম। দেখেন এটা শুধু এই পেজেই দেখতেছে। ঠিক আছে, এটা ছাড়া অন্য কোনো পেজ দেখতেছি না। সো আশা করছি এই জিনিসটা বুঝেছেন। এখন আপনি ইচ্ছা করলে ওই পেজগুলোতে আপনি আপডেট, এডিট, ডিলেট সেগুলো সব কিছু রাখতে পারেন। ঠিক আছে, আপনি এখানে ধরেন সাপোজ এখানে আপনি কি করলেন, অ্যাডমিন দিলেন, ধরেন অ্যাডমিনে ঢুকে এই জায়গাতে আপনার আরও অনেক সিরিয়াল থাকতে পারে, আপনার আরও নিজস্ব রোল থাকতে পারে, যে 3-তে হলে কী হবে, 2-তে হলে কী হবে। ঠিক আছে, এরকম এক একজনের এক এক ধরনের রোল দিতে পারেন, তাই না? যে এখানে একটা আপডেটের অপশন দিলেন, আপডেট কিউরে দিলেন, ওই পেজটা যে এরকম হচ্ছে এমপ্লয়ি এখান থেকে ডাটা এডিট করতে পারবে। ঠিক আছে, এই জিনিসটা আপনি দিতে পারেন, তাই না? সো কিন্তু ইউজার কিন্তু যার হচ্ছে রোল 0, সে কিন্তু কিছু করতে পারবে না, সে তাকে লিমিটেড আপনি এই পেজে দিয়েছেন, সো এই পেজটা দেখতে পারবে। সো আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোন রোলটা দিবেন। সো আশা করছি বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রবলেম হয়, আশা করছি আমি একটু সময় লেগেছে, বাট একটু সহজে বোঝানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট করবেন প্লিজ। ঠিক আছে, কমেন্ট করলে আমি আসলে বুঝি যে আসলে আপনারা কি বুঝতেছেন আমার টিউটোরিয়ালগুলো। আর যদি না বুঝেন অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে, প্লিজ রিকোয়েস্ট কমেন্ট করবেন, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। যদি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।